সাবেক সেনাপ্রধান আজিজকে নিষেধাজ্ঞা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ। যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না পরিবারের সদস্যরাও। দ্বিতীয় ধাপে ভোট চলছে 156 উপজেলায়, চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোটার উপস্থিতি এখনো কম। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, দেশের গণতান্ত্রিক এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাস নষ্টের অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আজিজ আহমেদ ও তার নিকটাত্মীয় ও পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে নিজ ভাইকে সহযোগিতা করেন আজিজ আহমেদ, যেটি একটি উল্লেখযোগ্য দুর্নীতি। এছাড়া অনৈতিকভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করতে তিনি তার ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। আজিজ আহমেদ নিজের স্বার্থে সরকারি নিয়োগে ঘুষ নিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী ও আইনের শাসন নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড, অর্থ পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের তদন্ত এবং বিচারের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ চলছে দেশের 156 উপজেলায়। সকাল 8টায় শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। 5 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল, কালিহাতী ও ভুয়াপুর উপজেলায় ভোট চলছে। সকাল থেকে ভোটার উপস্থিতি কম। উৎসব মুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যানে 6 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন লড়ছেন। পটুয়াখালীর বাউফল, গলাচিপা ও দশমিনায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে, তবে ভোটার উপস্থিতি খুবই কম। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন প্রার্থী। খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়িতে চেয়ারম্যান পদে 10, ভাইস চেয়ারম্যান পদে 12 ও নারী ভাইস চেয়ারম্যান পদে 7 জন লড়ছেন। ভোটার উপস্থিতি বেশ কম। ঝিনাইদহের হরিণাকুণ্ড, শৈলকুপায় দ্বিতীয় ধাপের ভোট চলছে। জয়পুরহাটের সদর ও পাঁচবিবি উপজেলায় লড়ছেন 30 প্রার্থী। গাজীপুরে কালিয়াকৈরে প্রতিদ্বন্দ্বী 16 প্রার্থী। নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ হচ্ছে। কক্সবাজারে ঈদগাহ, পেকুয়া, চকরিয়া ভোট চলছে ইভিএমে। দর্শক, কিছুক্ষণ আগে রাজশাহীর পুঠিয়ার ভোটের পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী পরিতোষ চৌধুরী আদিত্য। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে আজ রাজশাহী 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পুঠিয়া, দুর্গাপুর এবং বাগমারা উপজেলা পরিষদের নির্বাচন। এই 3টি উপজেলায় মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটি পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই কেন্দ্রে মোট 2153 জন ভোটার রয়েছেন এবং সকলেই নারী ভোটার। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন এই মুহূর্তে ভোটারদের উপস্থিতি খুবই কম এবং বিচ্ছিন্নভাবে ভোটাররা আসছেন এবং ভোট প্রদান করে তারা চলে যাচ্ছে। আপনাদের একটু আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি জানিয়ে দিই। প্রতিটি কেন্দ্রে আনসার পুলিশ রয়েছেন, পাশাপাশি র্যাবের ভ্রাম্যমাণ টিম রয়েছেন। ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এই কেন্দ্রের বাইরে আর যে কেন্দ্রগুলো রয়েছে, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল রাজশাহী থেকে ভোটের সর্বশেষ সংবাদ। মাছ ধরায় টানা 65 দিনের নিষেধাজ্ঞায় ক্ষোভ আর হতাশা নিয়ে তীরে ফিরেছেন কুয়াকাটা জেলেরা। 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধের সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। পর্যাপ্ত প্রণোদনার দাবি জেলেদের। কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট।
তীরে ভিড়েছে পটুয়াখালীর কুয়াকাটার সব মাছ ধরা ট্রলার। ৬৫ দিন সমুদ্রে যাওয়া বন্ধ, জাল মেরামত করে সময় কাটছে জেলেদের। বৈরী আবহাওয়া আর নিষেধাজ্ঞার কারণে ঋণ পরিশোধ ও সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। বলছেন পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ দিন পার করতে হবে তাদের। আমরা তো এখন জাল পাল্লা সব উড়েই হেলাইছি, অবরোধ ৬৫ অবরোধ এটাও মানি, ২২ অবরোধ দুটোটাই আমরা মানি, কিন্তু আমাদের যে সমস্যা এগুলো তো যে চাউল দেয় এতে তো আমাদের সমস্যা হয় না, কোথেকে পাই না। জালিয়া কাঠের চাউল দেয়, আমরা জালিয়া কিন্তু জালিয়া কাঠের চাউল আমরা পাই না, পাই যারা জাল পায় না হেরা খুব কষ্টেই দিন চলে। এই ২ মাস ৫ দিন অবরোধের জন্য আমরা আজকেই সমাপ্তি আর কি, এই সিজনের জন্য, এই জন্য জাল খুলতেছি আর কি। পটুয়াখালীতে ৭৫,০০০ নিবন্ধিত জেলের মধ্যে সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪৯,০০০। অবরোধ চলাকালে সরকারের বিভিন্ন প্রণোদনা নিবন্ধিত জেলেদের কাছে সঠিকভাবে পৌঁছানোর দাবি আড়তদারদের। অবরোধটা মূলত আসলে ট্রলিং জাহাজের জন্য, কিন্তু সেটাকে সাধারণ জেলেদের উপরে চাপাই দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা সরকারের কাছে জোরালোভাবে কয়েকবার আবেদন করছি, লিখিত হোক আইনিভাবে হোক, কিন্তু আসলে কোনো ফয়সালা আমরা কিছুই পাই না। সঠিক যারা জেলে তারা কিন্তু মূলত আসলে এই যে জেলেদেরকে এই অবরোধকালীন সময় যে প্রণোদনা বা এই যে চাল টাল দেওয়া হয়, সঠিক জেলেরা এটা পায় না। জেলেদের সচেতন করার পাশাপাশি মাছ ধরা বন্ধে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগ। কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তা। আমাদের আলিপুর মহিপুর ঘাটে কিন্তু ট্রলার আসা শুরু হয়েছে এবং এটা আমরা আশা করতেছি যে সন্ধ্যা নাগাদ শেষ হয়ে যাবে, এবং অনেক ট্রলার আপনি জানেন আসতেছে এখন পর্যন্ত। তো আমাদের সকাল থেকে এখানে তথ্য সংগ্রহকারীরা কিন্তু কাজ করতেছিল। আমাদের এখানে বেশ কিছু ট্রলারের ক্যাশ অ্যান্ড ডিফোর্ট ডাটা, যেটা কতগুলো মাছ তারা পাইছে, কতদিন সাগরে ছিল, সেই তথ্য কিন্তু তারা সকাল থেকে নিছে। তো এই ৬৫ দিন কালীন সময়ে আমাদের মৎস্য অফিস থেকে, মৎস্য অধিদপ্তর থেকে বাংলাদেশ সরকারের যেটা প্রণোদনা আছে ৬৫ কেজি করে চাল তারা কিন্তু প্রতিটা জেলে কিন্তু পাবেন। জেলেরা বলছেন নিষেধাজ্ঞার সময়ে ভারতের জেলেদের মাছ শিকার বন্ধ করতে পারলে মিলবে সুফল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, রংপুরের মিঠাপুকুরে উপজেলা নির্বাচনের সংবাদ সংগ্রহে আছেন সহকর্মী জুয়েল আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুয়েল, ভোটার উপস্থিতি এবং নির্বাচনী পরিবেশ আপনি কেমন দেখছেন, দর্শকদের জানাবেন। বিপাশা, প্রথম ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল রংপুরের ২টি, কাউনিয়া এবং পীরগাছা, সেই ধারাও কিন্তু আজকের দ্বিতীয় ধাপের নির্বাচনেও আমরা লক্ষ্য করছি। আপনাকে যদি দেখাই, আসলে আমি মিঠাপুকুরের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রে প্রায় ৩,০০০-এর মতো ভোটার রয়েছে। এখন পর্যন্ত যে বুথগুলো আমরা লক্ষ্য করেছি, বুথগুলোতে কোথাও ৪টি, কোথাও ৫টি, কোথাও ১০টি করে ভোট কাস্ট হয়েছে। আর ভোটের মাঠ একেবারে ফাঁকা। আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, তাহলে সেটি তো একেবারে বলতেই হয় যে কড়া নিরাপত্তা যাকে বলা হয়, ৫ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ১০ প্লাটুন বিজিপি, র্যাব এবং ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছেন। আপনি জানেন যে রংপুর জেলার ২টি উপজেলা, মিঠাপুকুর এবং পীরগঞ্জ উপজেলায় আজকে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। এই ২ উপজেলায় মোট প্রার্থী রয়েছেন ১৮ জন, ভোটার ৭,৮০,৩৬৮ জন, এবং কেন্দ্র রয়েছে ২৭৯টি কেন্দ্র। আর ইউনিয়নের কথা যদি বলি, ইউনিয়ন হচ্ছে এই ২ উপজেলা মিলে এক পৌরসভা সহ ৩৫টি ইউনিয়ন রয়েছে। তো আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা বলছেন যে যারা একজন দুজন করে আসছেন, তারা বলছেন যে প্রচারণার সময় যে মানুষগুলো প্রার্থীদের সাথে কাজ করেছে এবং যে আনন্দ উচ্ছ্বাস ছিল, সেই মানুষগুলি যদি ভোট কেন্দ্রে আসে তাহলে আজকে কিন্তু পরিপূর্ণ থাকতো। তো এই ব্যর্থতা হচ্ছে আসলে প্রার্থীদের, তারা বলছেন ভোটাররা। তো সব মিলিয়ে, এবং সেই সাথে সকালে একটু বৃষ্টি হয়েছে রংপুরে, এখনও ভ্যাপসা গরম, মেঘে ঢেকে আছে আকাশ। তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা ভোটার উপস্থিতি বাড়তে পারে। বিপাশা। জি জুয়েল, ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।